গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো সকালবেলায় যে ফুল দিয়ে ব্লগটা শুরু করলাম। অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে বন্ধুরা, জানো আজকে অনেকগুলো ফুল ফুটেছে। আর এই যে এটা হচ্ছে অফিস টাইম ফুল। এটা ঠিক 9টার সময় ফুটে, তারপরে কিছু সময় থাকে, তারপরে আবার আর ফুলটা হয়ে যায়। আর আমার ঘরে সব কাজ এলোমেলো রয়েছে। এইমাত্র উঠলাম, উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে একটু ভিডিও করছি। তারপরে এই যে রান্নাঘরে এসে গেলাম। রান্নাঘরে এসে রান্নাঘরটা মুছে টুচে তারপরে চাটা করে নেব। আর কি যে একটা বলছি তোমাদেরকে জানো বন্ধুরা, যে মুখটা কীরকম করে বানিয়েছি যে রাত্রিবেলা জানো বন্ধুরা, লাইট জ্বালাইলে পরে মাছির মতন একটা পোকা এসে যায়। আর এই পোকাটা পড়ে আর ভালো লাগে না, সব কিছু আমার বারবার মুছতে লাগে। যখনই রান্নাঘরে যাই তখনই একবার করে মুছে নিই, কারণ পোকাগুলো পড়ে। আর ডেকে ডেকে রাখতে হয় সব কিছু। কী জানি একটা পোকা, মাছি না কিন্তু এটা মাছির মতন, মাছির থেকে শক্ত ধরনের পোকাটা, গোবর পোকা নেই নাকি, পোকাগুলো আসে। আর সকালবেলা তো লাল চা খাই, তো লাল চা বসিয়ে দিলাম। আর বন্ধুরা, তোমরা সবাই নতুন বছর তোমাদের কীরকম কাটছে সবাই জানিও। আমাদের অনেক ভালো কাটবে, আশা করি তোমাদের ভালো কাটুক। নতুন বছরে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে অনেক বৃষ্টি ডাকছে বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। মানে সকালবেলা একটু একটু রৌদ্র আছে, আবার বৃষ্টি ডাকছে, বৃষ্টি হবে। তো চায়ের জন্য চিনি নিয়ে নিলাম, চাটা চেখে নিচ্ছি। আর সকালবেলা আমরা লাল চাই খাই, লাল চা খেলে গলাটা ফ্রেশ থাকে। আর চায়ের সঙ্গে আমি আরও একটা জিনিস দেবো বন্ধুরা, দেখবে তোমরা। এই জিনিসটা দিয়ে চা খেলে গলাটা ফ্রেশ থাকে। এই যে দেখতে পাচ্ছ, এটা গুঁড়ো করে রেখেছি আমি, গোলমরিচ আর এলাচ এগুলো গুঁড়ো করে বেজেছি প্রথমে, কালি কড়াইতে বেজে তারপরে এগুলো গুঁড়া করে রেখেছি। আর চায়ের সঙ্গে অল্প দিলে চাটা খেলে গলাটা ফ্রেশ লাগে। আমার অনেক দিন থেকে অনেক কাশি বন্ধুরা, কাশিটা কমছে না, তাই এগুলো দিয়ে চা খাই, চা খেলে ভালো লাগে। আর দেখো আমাদের ঘরে অনেক মিষ্টি, কালকে দিদিরা ঘরে মাতৃ সম্মেলন হয়েছে, ওরা দিয়েছে 2 বাস্ক। তারপরে আমাদের যে বাকি দোকানের দাদা ফোন করেছে, ওর দোকান থেকে দিল আরও 4-5 টাকা। কেউ মিষ্টি খাচ্ছে না, এইভাবে ডেকে রেখে দিয়েছি। এখন আমি নিয়ে বসেছি, দেখি খেতে পারলে তো খাবো, আর নইলে আবার রেখে দেবো। সকালবেলা তো মিষ্টি খাওয়া যায় না, তো নিচ্ছি, দেখি খাইনি, যদি ভালো লাগে খাবো, আর নইলে আবার রেখে দেবো। তো চলো বন্ধুরা, চাটা খেয়ে নেই। আর তোমরা পুরো ভিডিওটা আমার স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে ঘরের কাজকর্ম এগুলো ভিডিও করব। আর ভিডিওটা যেন অনেক লম্বা হয়ে গেছে, তাই আমি স্পিড মোশনে দিয়েছি, তাই জন্য দেখা যাচ্ছে ভিডিওটা খালি নড়াচড়া করছে। আর কালকে রাতের বেলায় যে যে ছোটো 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 পাঁপড় থাকে না কত রকমের, এই পাঁপড়গুলো ভেজেছিলাম। তো ভাবলাম একটা লাড্ডু খেয়েছি, দিয়ে মুখটা মিষ্টি হয়ে গেছে, তো ভাবলাম পাঁপড়টা খেয়ে নিই। আর এই যে ডিবাতে দেখো আরও কচুরিও আছে, অনেক বড় বড় কচুরিগুলো, একটা খেতেও পারি না, আধেখান ভেঙে আধেখান খেয়ে নেব। একটা খেলে আর ভাত খেতে পারবো না। আর সকালবেলা তো অত কিছু খাওয়াও যায় না, তো কত কিছু নিয়ে বসেছি কিন্তু খাইনি তো সব কিছু বন্ধুরা, অল্প অল্প খাচ্ছি, টেস্ট করছি আর চা খাচ্ছি। মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে। তো বন্ধুরা, এখন ঘরের কামগুলো করে নিচ্ছি, তো তোমরা দেখতে থাকো। এখন বিছনাগুলো গুছিয়ে নিচ্ছি।
আর বিহুর ডান্সগুলো আমার অনেক ভালো লাগে বন্ধুরা, টিভিতে দিচ্ছে তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি। এখন ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি আমি। আর এই যে দেখবে তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখাবো এই যে ছোটো ছোটো পোকাগুলো কতগুলো বের হচ্ছে, দেখো কালকে মরেছে কিছুটা। বৃষ্টি এসে গেছে বন্ধুরা আমাদের এদিকে। তো ঘর দুয়ার ঝাড়ু দিয়ে দিলাম, তারপরে এই যে বাইকটাও ঝাড়ু দিচ্ছি। আর বৃষ্টিটা এসে গেছে, আমি যখন ভিডিওটা এডিটিং করছি তখন তার কথা বলছি, তখন বৃষ্টি যখন ভিডিও করেছি তখন আসে নাই, যখন এডিট করছি ভিডিওটা তখন বৃষ্টি আসছে, তখন বলছি যে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে। ঝাড়ু দিয়ে দিলাম, দিয়ে একটুখানি হাত মুখ ধুয়ে নিয়েছি। আর এই যে দেখো আমাদের ঘরে একজন নতুন মেহমান, উনি হচ্ছেন আমাদের নিচের মেহমান। উনি হচ্ছেন নাচ করবেন কমর দুলাইয়া, কমর দুলাইয়া যাই গেছে কি কমর দুলাইয়া। উনি নাচতে অনেক ভালোবাসেন, ছোট্ট পুচকি শোনা। তো চলো এখন রান্না বান্নাটা করে নেই। আর এই যে মাছ চচড়া করে নিয়েছি অলরেডি। আর তারপরে এদিকে মুড়িঘণ্ট করবো, মুড়িঘণ্টের জন্য এই যে আলু কেটে রেখেছিলাম, তো মুড়িঘণ্টটা অবশ্যই দিয়েছি, মুড়িঘণ্টটাও হয়ে যাচ্ছে আমার। আর মুড়িঘণ্টতে মশলা দিয়েছি হলুদ, মরিচ, লঙ্কা গুঁড়া আর একটু আদা রসুন বেটে দিয়েছি, দিয়ে মুড়িঘণ্টটা একদম সিম্পলভাবে রান্না করবো। আর মাছ চচড়া দুটোই রান্না করবো। তারপরে দিকে একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো এই যে বন্ধুরা আমার রান্না বান্না হয়ে গেছে, এখন ঠাকুর পুজোটাও দেওয়া হয়ে গেছে, স্নান করে এসে গেছি। আর বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ছিল আমার ভিডিও। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে, আর কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটা কীরকম হয়েছে। আর যদি আমার চ্যানেল নতুন হয় তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।